প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আমরা গণিত বিষয়ের ধারা অধ্যায় আছে না, 13 অধ্যায়, সেই অধ্যায়ের 13.2 যে অনুশীলনী আছে তার 14 নম্বর অঙ্কটা সমাধান করব আজকে আমরা। কিভাবে করব দেখো, তার আগে প্রশ্নটা পড়ে নেই। কি আছে দেখো, log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস আপ টু এরকম একটা ধারা আছে। এই ধারাটার প্রথম 10টি পদের সমষ্টি কত সেইটা নির্ণয় করতে বলছে। ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে ধারাটা নির্ণয় করব, প্রথমে ধারাটা উঠিয়ে নিতে হবে না? তাহলে উঠিয়ে নেই। log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস এরকমভাবে চলতে থাকবে। কয় পদ পর্যন্ত চলবে? প্রথম 10টি পদ পর্যন্ত। এই পর্যন্তই আমরা যোগফল নির্ণয় করব, তাই না? এই যে এই ধারাটা আছে, এই ধারাটা সম্পূর্ণ না, প্রথম 10টা পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, সেই পদ পর্যন্ত মনে করে এটা আমরা লিখেছি। এইটা করার পূর্বে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। এই যে দেখো, এখানে একটা সূত্র আমি লিখে রেখেছি, এটা তোমরা জানো নিশ্চয়। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 আপ টু n পর্যন্ত। এই যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে 1 2 3 4, এগুলো স্বাভাবিক সংখ্যা না? এই স্বাভাবিক সংখ্যাগুলো কী করবো আমরা? যোগ করব। যোগ করলে যে সূত্রটা সেটা হচ্ছে n × n + 1/2। এটা তোমরা আগেই শিখেছো, তাই না? তারপর আমি মনে করে দেওয়ার জন্য এখানে লিখে রেখেছি, তোমরা একটু খেয়াল করো। 1 + 2 + 3 + 4 আপ টু n, এইটার ফল হচ্ছে n × n + 1/2। মনে রেখো। আরেকটা কথা, আমার যে এই চ্যানেলটা আছে না, এটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। তাতে কি হবে, যখনই আমি ভিডিও দেই সাথে সাথে তুমি তার নোটিফিকেশন পেয়ে যাবে, তুমি দেখতে পারবে। আর সেই সাথে কিন্তু শেয়ারও করো, কারণ তোমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরও এটা দেখার প্রয়োজন হতে পারে। যাক, আমরা শুরু করি। দেখো, এরপরে আমরা যে কাজটা করব, আমরা এইটা কি ধারা এখনই বুঝতে পারতেছি না, একটু সিম্পলিফাই করলে বোঝা যাবে। কারণ এখানে log 2 আছে, এখানে log 4 আছে, এখানে log 8 আছে। এর সাথে পার্থক্যটা আমরা বের করতে গেলে একটু সিম্পলিফাই করতে হবে। দেখো, log 2 প্লাস এখানে তুমি কি লিখবা? 4 আছে তো, এখানে 2² লিখে দেবা। 2কে স্কোয়ার করলে আমরা 4 পেয়ে যাই, তাই না? ঠিক সেই রকম এখানে log 8 আছে, এইটা দেখো 2কে যদি কিউব করো তাহলে কিন্তু 8 হয়। ঠিক এইভাবেই তোমার চলতে থাকবে কোন পর্যন্ত? প্রথম 10টি পদ পর্যন্ত। এই প্রথম 10টি পদ পর্যন্ত আমরা এই ধারাটা লিখব। কিভাবে? তাহলে দেখো, আমরা বুঝতে পারছি এখানে log 2, এখানে log 2² হয়েছে, এখানে log 2 কিউব হয়েছে। তাহলে তারপরটা কী হবে? log 2⁴ হবে, তারপর log 2⁵ হবে। এইভাবে 10টি পদ। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা লগের একটা কিন্তু সূত্র জানি, তোমরা এটা জানো নিশ্চয়, যে কোনো লগের যে সংখ্যাটা আছে তার পাওয়ার থাকলে পরে সেই পাওয়ারটা আমি সামনে নিয়ে আসতে পারি। এরকম একটা সূত্র আমরা লগের অনুশীলনীতে শিখেছি। ঠিক সেই একইভাবে এই 3টা আমরা সামনে নিয়ে আসতে পারি, তাহলে log 2 থাকবে এখানে। এইভাবেই চলতে থাকবে কত পর্যন্ত? প্রথম 10টি পদ পর্যন্ত। প্রথম 10টি পদ পর্যন্ত। ঠিক আছে? দেখো, এখন কি হলো? log 2, 2 log 2, 3 log 2, 4 log 2, 5 log 2, এইভাবে চলবে। যেহেতু সবগুলাতে log 2 আছে, এখানে একটা log 2 আছে, এখানে log 2 আছে, এখানে একটা log 2 আছে, পরেরগুলাতেও log 2 আছে, আমি ইচ্ছা করলে সবগুলো থেকে log 2 কমন নিয়ে নিতে পারি। তাহলে কমন নিলে এখানে কি থাকে? এখানে দেখো 1 থাকে, আমি কমন নিচ্ছি, কিন্তু এখানে log 2 কমন নিলে 1 থাকে, এখানে log 2 কমন নিলে কি থাকে? 2 থাকে, লিখে দিলাম +2। তারপরে এখানে log 2 কমন নিলে 3 থাকে। ঠিক এইভাবে পরেরটাই তাহলে 4 থাকতো। এইভাবে চলতে থাকবে। কত পর্যন্ত চলবে? প্রথম 10টি পদ পর্যন্ত। এরকম আমি 10টা পদের থেকে আমি কমন নিয়ে ফেললাম। কি কমন নিয়েছিলাম? log 2। সেই log 2টা আমি লাস্টে লিখে দেব। তাহলে log 2 কমন নেওয়া হয়ে গেল। এইবার এখানে তাকিয়ে দেখো,
1 + 2 + 3, তাই না, +4 +5 প্লাস এইভাবে চলতে থাকবে কোন পর্যন্ত? যদি 10 পদ না বলতো আমরা n পর্যন্ত চলে যেতাম এই ধারাটা, তাই না? 1 + 2 + 3 + 4 + 5 প্লাস এইভাবে n পর্যন্ত গেলে তখন যোগফল আমরা সহজেই বের করতে পারতাম n × n + 1/2, তাই তো? কিন্তু এখানে কয় পদ আছে? এখানে কিন্তু n নাই, আছে 10 পদ পর্যন্ত। তাহলে 10 পদ পর্যন্ত হলে তো আমার n লেখার দরকার নেই, আমার কি লিখতে হবে? 10 লিখতে হবে। কিভাবে সেই 10টা লিখবো? এই যে এইভাবে দেখো, প্রথমে হলো আমার সূত্রটা ছিল কি n × n + 1, তাই না? আমরা লিখব 10 × 10 + 1। যেহেতু এখানে 10টা পদ আছে, আমার যদি এখানে nটা পদ থাকতো তাহলে n × n + 1, 500 পদ থাকতো 500 × 500 + 1। যেহেতু 10টা পদ আছে 10 × 10 + 1, ঠিক আছে? নিচে 2, আর ওই যে log 2 পাশে আছে ওটা লিখে দিতে হবে। এই log 2 পাশে আমরা লিখে দিলাম। এখন কিন্তু খুব সহজ হয়েছে, দেখো এই 10 আর এই 2, এই 10কে 2 দ্বারা ভাগ করে দেওয়া যায়। 10কে যদি আমি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে 5 হবে, ইন্টু নিচে আর তাহলে দাগ দিয়ে লিখতে হবে না, 2 দিয়ে আমি এটা ভাগ করে দিলাম। এই 10 আর 1 যোগ করো, হয়ে যাবে 11, তাই না? 10 + 1 = 11। সাইডে আছে log 2, লিখে দাও। এখন কিন্তু আমার 5 এবং 11 এই দুটো গুণ করে দিলেই হবে, 5 × 11 55, আর log 2 এখানে থেকে যাবে। এই যে আমাদের এইটাও কিন্তু হয়ে গেল। এবার কিন্তু আমরা 15 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে? 15 নম্বর অঙ্কটা কি দেখো, পড়ে নেই আবার। log 2 + log 16 + log 512 প্লাস এইভাবে একটা ধারা আছে, ধারাটার প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। এর আগেরটাই আমরা করলাম কি 10টি পদের সমষ্টি, তাই না? এবার 12টি পদের সমষ্টি। চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে নিয়েছো, তাই না? তাহলে আমরা শুরু করি। দেখো প্রথমে আমরা ধারাটা উঠিয়ে নেব, log 2 + log 16 + log 512, এইভাবে তোমার কত পর্যন্ত যাবে? প্রথম 12 পদ পর্যন্ত, এই পর্যন্ত আমরা লিখব। ঠিক সেই আগের অঙ্কটার মতোই এটাও করব। এখানে শুরুতে আছে log 2, আমরা এই দুইটাকেও log 2 আকারে প্রকাশ করব, 2 পাওয়ার হিসেবে প্রকাশ করব। যেমন 16, এখানে দেখো 16 কি আছে, আমি এখানেই করে নেই তাহলে বুঝতে পারবে। log 2 8 দিয়ে দিলাম, তাই না? 16কে 2 দিয়ে দিলাম 8 হলো, এরপরে 2 দিয়ে দিলাম 4 হলো, 2 দিয়ে দিলাম 2 হলো, কয়টা 2 হলো? 4টা। তাহলে এইটাকে আমরা লিখতে পারি log 2⁴ এইখানে। এরপরে 512, দেখো এই একইভাবে আমরা ফ্যাক্টর করে যাব। কিভাবে করব? এখানে প্রথমে 2 দিয়ে দেবো, দেখো 2 দিয়ে দিলে 2, 5 এবং 6, তারপরে 2 দিয়ে দিলে 1, 2, এখানে 8 × 2 = 16, 8, তারপরে আবার 2 দিয়ে দিলে পরে কত হয়? এখানে 6 × 2 = 12, 4 × 2 = 8, এখানে 2 দিয়ে দিলে 3 × 2 = 6, 2 × 2 = 4, 2 দিয়ে দিলে 1 এবং 6, তারপর 2 দিয়ে দিলে 8, 2 দিয়ে দিলে 4, 2 দিয়ে দিলে আবার 2। দেখো এবার কয়টা 2 হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা 2 হয়েছে। তাহলে আমরা কি লিখব? log 2⁹, এইভাবেই চলবে। কিভাবে চলবে? প্রথম 12টি পদ পর্যন্ত, প্রথম 12 পদ পর্যন্ত। এরপরে দেখো আমরা ওই যে এই পাওয়ারে যেটা আছে লগের যে নিয়ম, সেই নিয়মে আমরা পাওয়ারটাকে কি করব? সামনে নিয়ে আসব। তাহলে প্রথমে আমরা এই log 2টা এখানে লিখে নেই, এই log 2 প্লাস এখানে আমরা 4 log 2 লিখব, প্লাস এখানে লিখব কি 9 log 2, প্লাস এইভাবে চলবে প্রথম 12 পদ পর্যন্ত। দেখো সবগুলোই কিন্তু এখন log 2 হয়েছে, এখানে log 2 হয়েছে, এখানে log 2 হয়েছে, এখানে log 2 হয়েছে, তাই না? এইভাবে যে ধারাবাহিকভাবে চলবে, এই log 2টা আমরা ওই আগের অঙ্কটার মতোই কমন নিয়ে নেব। কমন নেব কিভাবে? প্রথমে আগে লিখব, কমন নিয়ে যা আছে সেটা লিখব, log 2টা পরে লিখব। তাহলে পরে
লিখলাম কি কমন নিয়ে কী থাকে, লগ টু যদি আমি কমন নেই তাহলে কী থাকবে এখানে, প্রথমে 1 থাকবে, তারপরে এখানে লগ টু চলে গেলে কি থাকবে 4 থাকবে, এখানে কি থাকবে 9 থাকবে। এইভাবেই চলবে কত পর্যন্ত, প্রথম 12 পদ পর্যন্ত। এই 12 পদ পর্যন্ত আমি কমন নিয়ে নিলাম, রইল কি লগ টুটা কমন নিয়েছিলাম তাই না, এই লগ টুটা লাস্টে লিখে দিলাম। বুঝতে পারতেছ? ঠিক আছে, তাহলে পরে এইখানে তো কোনো ধারা হচ্ছে না, 1 2 3 4ও হয়নি, তাহলে একটা কাজ করতে পারি আমি, এইটার একটু চেঞ্জ করতে পারি। দেখো সবগুলোই কিন্তু বর্গ সংখ্যা, এখানে 1 বর্গ সংখ্যা, এখানে 4 বর্গ সংখ্যা, 9 বর্গ সংখ্যা, তাহলে এরপরেরটা বর্গ সংখ্যা আসবে, তারপরেরটা বর্গ সংখ্যা আসবে। তার মানে কি, যেমন 1 রে স্কোয়ার করলে 1 হয়, 2 রে স্কোয়ার করলে 4 হয়, 3 রে স্কোয়ার করলে 9 হয়, তাহলে এরপরটা 4 রে স্কোয়ার করলে 16 সেটা হবে, 5 স্কোয়ার করলে 25 সেটা হবে, এইভাবে যাবে। এইভাবে কোন পর্যন্ত যাবে, প্রথম 12 পদ পর্যন্ত। সাইডে আমার লগ টুটা আমরা লিখে রাখব। এরপরে একটু লক্ষ্য করো, আমরা যে সূত্রটা লিখে রেখেছি, এই সূত্রটা কিন্তু স্বাভাবিক সংখ্যার যে যোগফল আমরা শিখেছিলাম তার এইটা হলো স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। দেখো প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা তার মধ্যে স্কোয়ার করা আছে, বর্গ করা আছে, তাহলে স্বাভাবিক সংখ্যা তার বর্গের যোগফল হচ্ছে এইটা, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা। তাহলে যোগফলটা কী হবে, n × n + 1 × 2n + 1/6। এই সূত্রও আমরা কিন্তু পড়েছি এর আগে তাই না। তাহলে সূত্রটা কি, n × n + 1 2n + 1/6। যদি এখানে n না হয়ে p সংখ্যক হইতো তাহলে কি হইতো, তাহলে হয়তো p × p + 1 × 2p + 1/6, তাই তো না। তাহলে এখন এইখানে কি আছে, কয়টা পদ আছে, এখানে তো পিও নাই এনও নাই, আছে কি 12 পদ। তাহলে আমরা লিখবো কি, এইখানে দেখো এনের জায়গায় লিখবো 12, এইখানে এনের জায়গায় 12, এইখানে এনের জায়গায় 12, ঠিক আছে না। তাহলে এই যে এইভাবে লিখবো, দেখো আমরা লিখবো 12 + 1 ইন্টু দিয়ে, তারপরে 2 × 12 2n + 1, এই যে n × n + 1 × 2n + 1, নিচে অটোমেটিকলি 6 থাকবে। এরপরে যে লগ টুটা কিন্তু এখানে থেকেই যাবে। এইবার আমরা দেখো খুব সহজে করতে পারি যে 12 এবং 6 এটা ভাগ করে দেওয়া যায়, ভাগ করলে এখান থেকে 2 × 12 এবং 1 এটা যোগ করে দিলে কত হয় 13, তাই না। এইটা এখন যোগ করবো না, এইটা কি করব, 2 এবং 12 গুণ করে দেব 24 প্লাস এই 1 হয়ে গেল। আর নিচে তো 6 চলে গেছে, যে 12 এবং 6 ভাগ করে 2 বানিয়েছি, আর এই লগ টুটা এখানে থেকে যাবে। এরপরে এই 2 এবং 13 তুমি গুণ করে দাও 26 ইন্টু, এইবার এই দুটো যোগ করো 24 + 1 হচ্ছে 25, লগ টুটার সাইডে থেকে যাবে। এখন এটা দুটা গুণ করে দাও তুমি, 6 × 25 = 150, নামলো 0, হাতে রইল 15, তার 25 দুগুণে 50 আর 15 65, তাহলে লগ টু এখানে থাকবে। এই যে আমাদের অঙ্কটা হয়ে গেল, এবার তোমরা তুলে নাও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।